কেন এমন স্লোগান দিচ্ছেন স্থানীয়রা? বগুড়ার দুপচাচিয়া উপজেলার জোহাল মাটাই ও টেমা দাখিল মাদ্রাসা চত্বরের মঙ্গলবারের দৃশ্য এটি। শুধু স্লোগানই নয়, ওই মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে অভিযোগের তীরও ছুড়ছেন স্থানীয়রা। তাদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে মাদ্রাসা সুপার আবুল বারাকাত মোহাম্মদ বেলাল উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম এবং অর্থ আত্মসাতের অভিযোগ। তুমি এই সুপার বেলাল হোসেন লক্ষ লক্ষ টাকা মানে হাতিয়ে নিয়েছে, নেওয়ার পরে সে মানে মাদ্রাসার কোনো উন্নয়ন ঘটায়নি। 14 থেকে 20 লক্ষ টাকার একটা নিয়োগ বাণিজ্য হয়ে গেছে এবং তার কোনো হদিশ নেই, তারা লুটে পুটে খেয়ে ফেলে দিচ্ছে। অর্থ লেনদেনের কথা উঠে আসে নিয়োগ প্রাপ্তদের কণ্ঠেও। আমার সাথে চুক্তি হয়েছিল 4.5 লাখ, কিন্তু আমি গরিব মানুষ জোগাতে পারিনি, তো 4 লাখ এই হলো যা 15,000 টাকা কম দিচ্ছি। তবে তারা অর্থ লেনদেন করেছেন তৎকালীন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতির সাথে। 4 লাখ আমি না, তখন তো ফিরোজ ছিল না, ওই জালাল মল্লিক ছিল, মারা গেছে। হ্যাঁ, জালালউদ্দিন মল্লিক। জি। সেটা কতদিন আগে? 2021 সালের জানুয়ারি মাসে আমার 5 লক্ষ টাকা। জি। মাদ্রাসা সুপারের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করতে গেলে তিনি পাল্টা অভিযোগ উত্থাপন করছেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। মিথ্যা অপবাদ। বিএনপির থানা সেক্রেটারি আপনারা সবাই জানেন, তার কোনো অভাব নাই, তার কোনো ছিনতাইকারী বা কোনো চাঁদাবাজের কোনো অভিযোগ নাই। তার বিরুদ্ধে জেলা বিএনপির কাছে যায় অভিযোগ দিয়েছে। স্থানীয়দের দাবির প্রতি একত্রতা জানিয়ে দুপচাচিয়া উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন বলেন, আপনাদের প্রতিষ্ঠান আপনারা যেভাবে চালালে সুন্দরভাবে চলবে, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী বৃদ্ধি পাবে সেই লক্ষ্যে, এবং এই প্রতিষ্ঠান যাতে ভালোভাবে চলার কারণে যে একটা কমিটি সৃষ্টি হয়, সেই কমিটি যদি ভালোভাবে এই প্রতিষ্ঠানটা যদি পরিচালনা করে, তাহলে এই প্রতিষ্ঠান সবার জন্যই মঙ্গলজনক হবে। দুপচাচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিমের বক্তব্যে উঠে আসে মাদ্রাসা সুপারের আর্থিক ব্যাপারে জনসম্মুখে হিসাব না দেওয়ার বিষয়টি। এই সুপারকে অত্যন্ত বিনয়ের সাথে বলেছিলাম যে আপনি একটা হিসাব দাঁড় করে জনগণকে হিসাবটা দেন, কিভাবে আপনি এই টাকাগুলো খরচ করেছেন কি করেননি, কোন খাতে করেছেন, একটু হিসাবটা দয়া করে দিবেন। আজকে দিব কালকে দিব বসে না। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস জানালেন নিয়মতান্ত্রিক অভিযোগ দায়েরের কথা। আমরা এই 5-7টা নিয়োগের যে অর্থ এই কেলেঙ্কারি আমরা সুষ্ঠু তদন্তের সহিত আমাদের এখন দায়িত্বপ্রাপ্ত যেটা আমাদের ইউনু ম্যাডাম, ওনাকে আমরা স্মারকলিপি দেবো, আমরা এই জিনিসটা জানাবো, এর সঠিক তদন্ত কল্পে এই অর্থ এই টাকাগুলা কোথায় ব্যয় হয়েছে আমরা এর সঠিক বিচার চাই। ওই সময় আরও বক্তব্য দেন চামরুল ইউনিয়ন বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন প্রামাণিক, চামরুল ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান আলী, কায়সার আলী, মিজানুর রহমান এবং আব্দুল মজিদ প্রমুখ। মাদ্রাসা সুপার আবুল বারাকাত মোহাম্মদ বেলাল উদ্দিনের বিরুদ্ধে উঠে আসা অভিযোগের মানদণ্ড যাচাইয়ে তার বক্তব্য জানাও একান্ত প্রয়োজন। কিন্তু স্থানীয়দের বিক্ষোভ প্রদর্শনকালে তিনি শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত না থাকায় তার তাৎক্ষণিক ভিজুয়াল বক্তব্য ধারণ করা সম্ভব হয়নি।